হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কিছুদিন আগে আমরা খন্ড্রিতে গেছিলাম। তোমাদের মধ্যে অনেকেই জানো যে খন্ড্রিতে রাজবাড়ি রয়েছে। আমরাও ওটা দেখার জন্যই গেলাম, কিন্তু পৌঁছে দেখি ওখানে আর রাজবাড়ি নেই, রয়েছে কিছু ধ্বংসাবশেষ। তবে এই দুর্গটা একটুখানি ভালো ছিল। তো আমরা ভিতরে প্রবেশ করি, দেখতে পাই যে এটা আসলে দুর্গ নয়, এটা রাধাকৃষ্ণের মন্দির। আর কিভাবে জানতে পারলাম? কাউকে কিন্তু জিজ্ঞেস করে জানতে পারিনি। দেখো তোমরা যে কিভাবে জানতে পারলাম। এখানে দেওয়ালের গায়ে খোদাই করা রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। চলো এবার তোমাদেরকে এটা দেখাই, তোমরা সবাই খুব ভালো করে দেখো। আর হ্যাঁ, শুধু এটাই নয়, এই দেয়ালের গায়ে অনেক সুন্দর সুন্দর কাজও করা রয়েছে। আশ্চর্যের বিষয় যে এত পুরনো দিনের একটা দুর্গ, তাতে কাজগুলো এত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো আমাদের এভাবে ভিডিও বানাতে দেখে একজন দাদু আমাদের ডেকে পাঠালেন। গিয়ে জানতে পারলাম উনি নাকি এই রাজাদের বংশধর। তো ওনার কাছে জানতে পারলাম এই মন্দির প্রায় ভগ্ন, এই মন্দিরকে নাকি আবার নতুনভাবে তৈরি করা হবে। তবে নতুনভাবে তৈরি করা হলে কি সেই রাজা রাজা ভাবটা থাকবে বলো? পুরনো জিনিসের ব্যাপারটাই আলাদা। আর এই সমস্ত কাজ তো অসাধারণ। এই ডিজাইনটা একবার দেখো, কত সুন্দর লাগছে দেখতে। তো ভাবলাম একবার ভিতরে ঢুকে দেখি যে কী রয়েছে। হ্যাঁ, ভিতরে ঢুকে দেখতে পেলাম ওখানে তেমন কিছুই নেই, শুধুমাত্র কাদের ঘরে কয়েক বস্তা জিনিস রাখা আছে। কি ভাবা যায়? এই দেখো কি অবস্থা, প্রায় ভেঙে পড়েছে এই জিনিসগুলো। ইটগুলো দেখো কি সুন্দরভাবে থাকানো আছে, একটার পর একটা কি সুন্দর করে ইটগুলো সাজিয়ে ডিজাইন করা আছে। এই হোক, এই দুর্গের নিচে একটা ফুল গাছ থেকে প্রথম ভিডিওটা স্টার্ট করেছিলাম। আমি জানিই না যে ওটা কি ফুল, তোমাদের মধ্যে কেউ যদি জেনে থাকো তবে জানিও অবশ্যই।